এসএসসি ব্যাচ 2024 তোমরা যারা ভিডিওটি দেখছো তোমাদেরকে স্বাগতম। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে 2024 সালের যারা পরীক্ষার্থী রয়েছে তোমাদের জন্য ইংলিশ সেকেন্ড পেপার এর সিলেবাস অ্যান্ড মার্কস ডিস্ট্রিবিউশন নিয়ে আলোচনা করব। তো শিক্ষার্থী বন্ধুরা, আমাদের পড়াশোনার জন্য কিন্তু একটা সাবজেক্টের প্রশ্নপত্রের যে মার্কস ডিস্ট্রিবিউশন থাকবে সেটা কিন্তু অবশ্যই আগে জানা দরকার। তো এখানে একটা কথা বলতে গেলে বলা হয় যে 2023 সালে যে শর্ট সিলেবাসের আলোকে যারা পরীক্ষা দিচ্ছে এই সিলেবাসটা কিন্তু তোমরা 2024 সালে পাচ্ছ না। তো তোমাদের সিলেবাসটা কিন্তু পুনর্বিন্যাসকৃত সিলেবাসের আলোকে প্রশ্নপত্র তৈরি করা হবে এবং তোমাদের 2024 সালের পরীক্ষার্থীদের জন্য টোটাল ইংলিশ সেকেন্ড পেপারের জন্য 15টি আইটেমের প্রশ্ন হয়ে থাকবে। সেই 15টি প্রশ্নকে কিন্তু টোটাল 2টা আইটেমে ভাগ করা হচ্ছে। সেটা হচ্ছে গ্রামাটিক্যাল পার্ট হচ্ছে 60 মার্কস এবং হচ্ছে কম্পোজিশন পার্ট হলো 40 মার্কস, টোটাল 100 মার্ক। তো এই টোটাল 100 মার্কের প্রশ্নপত্র তৈরি করার মধ্যে এই যে কী টপিকস থাকতেছে, অর্থাৎ কোন কোন টপিক্সের জন্য কতটুকু করে মার্ক বাজেট করা হচ্ছে সেটা সম্পর্কে ডিটেলস একটা তথ্যচিত্র আজকে ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো শিক্ষার্থী বন্ধুরা, প্রথমেই আমরা যেটা দেখতে পাবো সেটা হচ্ছে গ্রামাটিক্যাল বা গ্রামার পার্ট, সেটা হচ্ছে 60 মার্কস, কোয়েশ্চেন আইটেম এবং হচ্ছে মার্কস। তো 1 নম্বর কোয়েশ্চেনে থাকবে গ্যাপ ফিলিং উইদাউট অ্যাক্টিভিটিস উইদাউট ক্লোজ, অর্থাৎ আর্টিকেল, প্রিপোজিশন এবং পার্টস অফ স্পিচ, যেগুলো হচ্ছে উপরে একটা বক্স দেওয়া থাকবে, বক্সের মধ্যে কিন্তু 10টি তোমাদের ক্লু দেওয়া থাকবে। এই 10টি ক্লোজকে খুব সুন্দর করে সিস্টেমলি সঠিক জায়গায় বসাতে হবে। এটার মান থাকবে 5, ঠিক আছে। এবং 2 নাম্বার কোয়েশ্চেন যেটা, এটাও কিন্তু গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিস উইদাউট ক্লুজ, অর্থাৎ এখানে কোনো ক্লুজ থাকবে না। অর্থাৎ এইটা যে আমরা যে আর্টিকেল, প্রিপোজিশন এবং পার্টস অফ স্পিচ পড়াশোনা করব সেটা কিন্তু একবার পড়লেই কিন্তু 2টার কাজ হয়ে গেল। তার মানে 1 নম্বর 2 নম্বর কোয়েশ্চেন কিন্তু সলভ হয়ে যাবে। শুধুমাত্র পার্থক্য হচ্ছে যে গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিস উইদাউট ক্লুজের মধ্যে কোনো ক্লু দেওয়া থাকবে না। এটার মান হচ্ছে টোটাল 5, ঠিক আছে। এরপরে আমরা 3 নম্বর কোয়েশ্চেনে চলে আসলাম যে সাবস্টিটিউশন ট্যাবেল। এই ট্যাবেলটা ম্যাচিং করতে হবে এক কথায়। এটা খুব সহজে তোমরা খুব সহজেই এটার সাথে খুব ভালোভাবে পরিচিত। তো এটার মান থাকবে 5 এবং রাইট ফর্মস অফ ভার্ব এটা থাকবে 5, 10টা থাকবে, সেটার হাফ করে মার্ক থাকবে, 5 মার্ক থাকবে টোটাল। 5 নম্বর কোয়েশ্চেন হচ্ছে ন্যারেশন। তো এটার মান থাকবে 5 এবং হচ্ছে চেঞ্জিং সেন্টেন্স হচ্ছে 6 নম্বর কোয়েশ্চেনে থাকবে। চেঞ্জিং সেন্টেন্সের মধ্যে কিন্তু একটা ভাগ আছে, ভাগটা হচ্ছে সেন্টেন্সের উপর চেঞ্জিং হয়, তারপরে হচ্ছে ডিগ্রির উপর চেঞ্জিং হয় এবং হচ্ছে ভয়েসের উপর চেঞ্জিং হয়। আরেকটা সেন্টেন্স হচ্ছে তোমার হচ্ছে সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড, এই টাইপের যে প্রশ্নগুলো হয়ে থাকবে বা চেঞ্জিং সেন্টেন্স, সেটা হচ্ছে 10টা থাকবে, 10 একে 10 মার্ক, ঠিক আছে। 7 নম্বর কোয়েশ্চেন হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্স, অর্থাৎ কন্ডিশনাল, জিরান্ড, ইনফিনিটিভ, পার্টিসিপল। এই 4টা টপিক্সকে ক্লিয়ার করলে তোমরা কমপ্লিটিং সেন্টেন্স করতে হবে, সেটার হচ্ছে 5 মার্ক থাকবে। এবং 8 নম্বর কোয়েশ্চেন থাকবে ইউজ অফ সাফিক্স অ্যান্ড প্রিফিক্স, এটার থেকে থাকবে 5 মার্ক। এবং এখানে একটা খুব গুরুত্বপূর্ণ, খুব মজাদার এবং ইন্টারেস্টিং একটা টপিক, সেটা হচ্ছে 9 নম্বর কোয়েশ্চেন ট্যাগ কোয়েশ্চেন। এটা কিন্তু একটু ভালো মতো পড়াশোনা করলে কিন্তু তোমরা 5-এর মধ্যে 5 পেয়ে যাওয়ার খুব ইজি একটা সুযোগ রয়েছে সেখানে। তো এই ট্যাগ কোয়েশ্চেনের উপর খুব সুন্দর একটা ইন্টারেস্টিং একটা ক্লাস তৈরি করার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। আচ্ছা, এরপরে 10 নম্বর কোয়েশ্চেন দেখতে পাবো যে সেন্টেন্স কানেক্টরস, এটার মান থাকবে 5 এবং 11 নম্বর কোয়েশ্চেন থাকবে পাংচুয়েশন অ্যান্ড হচ্ছে ক্যাপিটালাইজেশন। তো পাংচুয়েশন অ্যান্ড ক্যাপিটালাইজেশনের মার্ক থাকবে টোটাল 5। এই যে পাংচুয়েশন অ্যান্ড ক্যাপিটালাইজেশন, এটা কিন্তু তোমরা করবা যে হচ্ছে ন্যারেশনের যে অপশনগুলো আছে, ন্যারেশনটা তোমরা যদি ঠিকঠাক মতো বুঝে থাকো, ন্যারেশন তোমরা যদি ভালো মতো সলভ করতে পারো, তাহলে কিন্তু পাংচুয়েশন অ্যান্ড ক্যাপিটালাইজেশনে খুব একটা জোরালো একটা সাফল্য তোমরা অর্জন করতে পারবা। অর্থাৎ এই পাংচুয়েশনের মধ্যে 11 নম্বর কোয়েশ্চেনটাতে তোমরা 5-এর মধ্যে 5 পেয়ে যাবা যদি ন্যারেশনটা ঠিকমতো করতে পারো। কারণ এই যে পাংচুয়েশনের যে প্রশ্নটা তৈরি করা হবে এটা কিন্তু ন্যারেশনের উপরেই তৈরি করা হবে, 2টা থেকে 3টা 5টা থেকে 6টা সেন্টেন্সের উপর ভিত্তি করে, ঠিক আছে। তো শিক্ষার্থী বন্ধুরা, ভিডিওর মাঝখানে আমি একটা কথা বলবো, সেটা হচ্ছে 2023 সালের জন্য যে সাজেশন ভিডিওগুলো আমি আপলোড করেছিলাম, অর্থাৎ ইংলিশের উপর, ইংলিশ ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট এবং হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, বাংলা এবং বায়োলজি, অন্যান্য বিষয়ের আরও কতগুলো আছে। তো সেগুলোর কিন্তু মোটামুটি আমি আজকে পর্যন্ত 3টা পরীক্ষা হয়ে গিয়েছে, বাংলা প্রথম, বাংলা দ্বিতীয় এবং হচ্ছে ইংলিশ প্রথম। তো এই 3টা সাবজেক্টের উপর ভিত্তি করে কিন্তু একটা কথা বলতে পারি যে আমাদের এই সাজেশনগুলো থেকে, নাহিদ ইডু হোম টিউটোরিয়াল চ্যানেলের পক্ষ থেকে যে সাজেশনগুলো ছিল, এখান থেকে কিন্তু তোমরা হচ্ছে 2023 সালের পরীক্ষার্থীরা কমন পাচ্ছে টোটাল 95 মার্কস প্লাস, ঠিক আছে, প্রত্যেকটা সাবজেক্টের জন্য। তো অতএব সাজেশনগুলো কিন্তু অনেক বেশি ইম্পর্ট্যান্ট এবং খুব গুরুত্বপূর্ণতার সাথে তৈরি করা হচ্ছে এবং তোমরা চাইলে ফলো করতে পারো। আর তার জন্য একটা কাজ করতে হবে তোমাদেরকে, যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং
পাশে থাকা বেল বাটনে প্রেস করে রাখবে, আর যদি সাবস্ক্রাইব করেছো তাহলে তোমাদেরকে স্বাগতম। আচ্ছা, এরপরে আমরা নেক্সট টপিক্সে চলে যাচ্ছি, যে কম্পোজিশন পার্ট থাকবে 40 মার্কস। এই 40 মার্কসের মধ্যে টোটাল হচ্ছে 12 নম্বর কোয়েশ্চেনে থাকবে রাইটিং সিভি উইথ কভার লেটার। এই সিভিতে কিন্তু হচ্ছে টোটাল 8-এর মধ্যে 8 মার্কস থাকবে বাজেট তোমাদের জন্য। তো এই 8-এর মধ্যে কিন্তু হচ্ছে 8 পাওয়াটা খুব ইজি একটা ব্যাপার। তো আমি কয়েকটা টপিক্সের উপর, অর্থাৎ হচ্ছে একটি সিভি বা 2টি সিভি সলভ করতে পারলে কিভাবে করে তোমরা 100 রকমের সিভি ক্লিয়ার করতে পারবা সেটা সম্পর্কে একটা ক্লাস আপলোড করার চেষ্টা করব নেক্সট অপশনে। আচ্ছা, এরপরে 13 নম্বর কোয়েশ্চেন দেখতে পাবো যে রাইটিং ফর্মাল লেটার্স। এখানে কিন্তু মূলত ফর্মাল লেটার্স অথবা ইমেইলস এবং কমপ্লেইন্টস লেটার, নোটিশ, এই টোটাল মার্কস থাকবে এখানে 10 মার্ক। তো এখানে রাইটিং ফর্মাল লেটার্সে কিন্তু ইমেইল থাকতে পারে, কমপ্লেইন্টস লেটার থাকতে পারে এবং হচ্ছে নোটিশ, এই 3টি টপিক্সের উপর বেশি প্রশ্ন হয়ে থাকে। তারপরেও আরেকটা অপশন রয়েছে যে পারচেস অর্ডার, রেসপন্স টু অ্যান অর্ডার, রিকোয়েস্ট। এইগুলো কিন্তু ততটা গুরুত্বপূর্ণ নয়, কিন্তু ইমেইল তোমরা পড়বা ভালো মতো এবং কমপ্লেইন্টস লেটার পড়বা এবং হচ্ছে নোটিশ, এই 3টি টপিক্স ভালো করে ক্লিয়ার করবা। আচ্ছা, তারপরে হচ্ছে 14 নম্বর কোয়েশ্চেন দেখতে পাবো যে প্যারাগ্রাফ রাইটিং বাই লিসেনিং। আচ্ছা, প্যারাগ্রাফের মান থাকবে 10। ঠিক আছে। এরপরে 15 নম্বর কোয়েশ্চেনে দেখতে পাবো যে রাইটিং কম্পোজিশন অন পার্সোনাল এক্সপেরিয়েন্স, অর্থাৎ কম্পোজিশন থাকবে একটি। এই কম্পোজিশন তোমাদেরকে মার্ক দেওয়া হবে 12 মার্ক। এই ছিল আমাদের তোমাদের জন্য আজ 2024 সালের পরীক্ষার্থীদের জন্য ফুল সিলেবাস অ্যান্ড হচ্ছে মার্কস ডিস্ট্রিবিউশন। তো সেক্ষেত্রে বন্ধুরা আজকে এই পর্যন্তই রাখলাম, আর নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে আবার। আসসালামু আলাইকুম।